এই রিফাত দাঁড়া। জি ভাইয়া। তোর কি মেয়ে পছন্দ হয়েছে? জি ভাইয়া, মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু আমার পছন্দ হয় নাই। মানে কি বলতেছো তুমি? আমি ঠিকই বলছি, এই মেয়ে আমাদের বাড়ির বউ হিসেবে যাবে না। ভাইয়া তুমি এসব কি বলছো? আরে সপ্তাহখানি পরেই তো আমাদের বিয়ে, আর তুমি এখন বলছো এই মেয়ে আমি বিয়ে করতে পারবো না? মানে সমস্যাটা কি আমাকে খুলে বলো, মানে কাহিনী কি? কোনো কাহিনী টাহিনী না, এই মেয়ে আমাদের বাড়ির বউ হিসেবে যাবে না তো যাবে না, এটাই ফাইনাল। দেখো ভাইয়া, এসব উল্টাপাল্টা কথা বাদ দাও এখন। আজকে দিন তারিখ সবকিছু ঠিক হয়েছে, আর এখন তুমি এসে বলতেছো বিয়ে হবে না, কারণটা কি? শোন রিফাত, আমি তোর বড় ভাই, আমি এই মেয়ের থেকে তোরে আরো ভালো জায়গায় বিয়ে করাবো, কিন্তু এই মেয়ে আমাদের বাড়ির বউ হিসেবে যাবে না তো যাবে না, আর বাদ বাকি কিছু আমার কাছে শুনতে চাস না। দেখো ভাইয়া, মেয়ের পরিবার ভালো, বংশ ভালো, মেয়েও তো দেখতে শুনতে ভালো, শিক্ষিত মেয়ে। তারপরেও তোমার যদি এত সমস্যা থাকে তাহলে আমি বিয়ে করব না, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? কি শর্ত? মেয়ের সমস্যা কি, এই মেয়ের কি প্রবলেম সেটা খুলে না বলা পর্যন্ত আমি এখান থেকে এক চুলও লড়ব না। শোন, আজকে যখন তোকে নিয়ে ওদের বাড়িতে গেলাম, দেখুন ভাই, নীলা আমার একমাত্র বোন। আমরা কখনো ওর গায়ে একটা ফুলের টোকাও দেই নাই। ওকে সঠিক মানুষের মতন মানুষ করছি। হ্যাঁ জি। তবে একটা কথাই বলবো, আমার বোন কোনো পণ্য না যে টাকার কাছে বিক্রি করব। আল্লাহর রহমতে আমাদের কোনো কিছুর অভাব নাই। আমি চাই আমার বোনটাকে একটা ভালো মানুষের হাতে তুলে দিতে। দেখুন ভাই, বাড়িতে আমাদের ছোট একটা বোন আছে, আর আমরা দুই ভাই। আল্লাহর রহমতে আমাদেরও কোনো কিছুর অভাব নেই। আমার ছোট ভাই রিফাত ও গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, আর আপনারা হয়তো জানেন যে আমার বাবার গাড়ির বিজনেস আছে। বাবার অপরিবর্তে আমরা দুই ভাই ব্যবসা বাণিজ্য দেখাশোনা করি। না, ব্যবসা করেন সেটা তো খুবই ভালো। আর আমরাও চাচ্ছি যে একজন দিনদার মেয়ে আমাদের বাড়ির বউ হিসাবে যাক, যার ভিতরে আল্লাহর ভয় থাকবে, 5 ওয়াক্ত নামাজ কালাম করবে, এতটুকুই। রিফাত, মেয়ে তো দেখলি, তোর কি কিছু বলার আছে? না ভাইয়া, তোমরা যা ভালো মনে করো তাতেই আমি খুশি, আমার কিছু বলার নেই। আমাদের আর কিছু বলার নেই, আমাদের মেয়ে পছন্দ হয়েছে। মাশাআল্লাহ, ছেলেও আমাদের পছন্দ হয়েছে, কোনো সমস্যা নাই। শুভ কাজে দেরি না করাই ভালো। তাহলে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলি, কি বলেন? হ্যাঁ, ঠিকই বলেছেন আপনারা। যেহেতু আপনাদেরও মেয়ে পছন্দ হয়েছে, আমাদেরও ছেলে পছন্দ হয়েছে, তাহলে শুভ কাজে দেরি করার দরকার কি? হ্যাঁ জি। আমরা চাচ্ছি 2-1 সপ্তাহের মধ্যে ডেটটা ফিক্সড করতে। আপনারা কি বলেন? দেখেন, আপনারা যেটা ভালো মনে করেন সেইটাই। কি বলিস তুই? দেখুন, আপনারা আমার মুরব্বী, আপনারা যা ভালো মনে করেন তাই হোক। আপনারা আশা করি আমাদের খারাপ চাইবেন না, ভালোটাই চাইবেন। তাহলে এইটাই কথা, বিয়ে আগামী বৃহস্পতি শুক্রবার। আজকে তাহলে আসি। ওয়ালাইকুম আসসালাম। আরে ভাই, এসবের কি দরকার? রাখেন, রাখলে খুশি হব। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ছেলেটা কিন্তু মাশাআল্লাহ। ভাই সাবধানে যাবেন। রিফাত, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। এই রিফাত, জি ভাইয়া। ফোন তো রেখে আসছি। এদের সাথে কি কাজটা করা আমাদের উচিত হচ্ছে? মানে তুই কি বলতে চাচ্ছিস বুঝলাম না। কি বলতে চাই বয়, ভাইয়ের সামনে সব বলবো। ফোন রেখে আসছো? তুমি গিয়ে নিয়ে আসো ভাইয়া, আমি বাইরে আছি। আচ্ছা, তুই নিচে গিয়ে দাঁড়া, আমি ফোনটা নিয়ে আসি। বড় ভাই ঘরে যাও। আমাদের নীলা যে কথা বলতে পারে না, ওটা ওদের জানানো উচিত না? কি, তাদের মেয়ে কথা বলতে পারে না? আরে বাবা, নীলা যে কথা বলতে পারে না এটা তো ওরা জানলেই বিয়েটা ভেঙে যাবে, কোনো মতেই জানানো যাবে না। তাই বলে একটা মানুষকে তুই ঠকাবি? তুই কি চাস আমার বোন বুড়ো হলে বিয়ে দেবো? খালাতো ভাই খালাতো ভাইয়ের মতন থাকবি, মোটেও নাক গলাবি না। তোর এই কথাটা আমি মানতে পারলাম না, কারণ জেনে শুনে কাউকে ঠকানো উচিত না। দেখ, বিয়েটা আগে শেষ হইতে দে, তারপরে তোর সাথে লাস্ট বোঝাপড়া করবো। বিয়ে হতে পারে, নীলা ওই বাড়িতে যাওয়ার পরে তো সবাই জেনে যাবে যে নীলা কথা বলতে পারে না, তখন কি করবি? ভেঙে যাবে। না না, আমি বেঁচে থাকতে আমার ভাইয়ের এত বড় ক্ষতি হতে দিব না। প্রয়োজনে এই বিয়ে ভেঙে দেব। ভেঙে যাবে মানে? একেই তো কথা বলতে পারে না, পরে বিয়ে ভেঙে গেলে ওরে বিয়ে দিবি কোথায়? আরে বাবা, ভেঙে যাবে তা কি হয়েছে, 10 লক্ষ দিনে মুহূর্ত পাবো। না না,
ওদেরকে কিছু বুঝতে দেওয়া যাবে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি এখানে? ওই ফোনটা রেখে গেছিলাম। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই নেন ধরেন। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আসি। কিরে, সব কি শুনে ফেললো নাকি আমাদের কথা? আরে না, কি শুনবে, চল রুমে চল। সবই তো শুনলি, এখন তরমুজ তুই কি করবি? তবে বড় ভাই হিসেবে ভালো মন্দ যাচাই করার দায়িত্ব কিন্তু আমার আছে। দেখ রিফাত, আমার কথাগুলো হয়তো তোর কাছে খারাপ লাগে। সংসারটা আমি করব না, সংসারটা তুই করবি। এই বিষয়টা যাচাই বাছাই করার তোরও কিন্তু অধিকার আছে। দেখো ভাইয়া, আমি জানি তুমি আমার খারাপ চাও না। বাবা মারা যাওয়ার পরে তুমি আমাকে মানুষ করেছো। আমি বলবো না যে তুমি মিথ্যা বলছো, তবে মেয়েটা আমার খুব পছন্দ হয়েছে। তুমি যদি একটাবার অনুমতি দাও, আমি জাস্ট একটাবার মেয়েটার সাথে কথা বলতে চাই। রিফাত, আমি আজ পর্যন্ত তোর কোনো চাওয়া পাওয়া অপূর্ণ রাখি নাই, এটাও অপূর্ণ রাখবো না। তাহলে চল। আচ্ছা, মেয়ে যে কথা বলতে পারে না এটা তো আমরা সবাই জেনে গেছি। এখন প্রশ্ন হচ্ছে, রিফাত কি এই মেয়েকে বিয়ে করবে? তা দেখতে হলে দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করুন।